ম্যাচ হয় নাই, আইপিএলে আজকে কোনো ম্যাচ হয় নাই, বৃষ্টি হয়েছে, সেটা 6-এর বৃষ্টি। লখনৌ সুপার জায়ান্ট মারছে 16টা ছক্কা, 16টা ছক্কা মারছে লখনৌ সুপার জায়ান্ট। আর মুম্বাই 17টা, 16-16, 32, 1, 33, 33টা ছক্কা শুধু আজকের আইপিএলে হয়েছে। অসাধারণ, অসাধারণ, অসাধারণ। আইপিএল জিন্দাবাদ। রোহিত ঝড় বয়ে গেল, অসাধারণ। রোহিত শর্মাকে অনেক দিন পরে খেলতে দেখাটাই তো অনেক বড় একটা ব্যাপার, কারণ হিটম্যান সবসময় মাথায় হিট থাকে। তো রোহিত শর্মার ইনিংসটা যখন আমি দেখছিলাম, মনে মনে আমি বলতেছিলাম হিটম্যান মানে এমনি এমনি নামে আর হিটম্যান হয় নাই। মানে নামার পর থেকে প্রথম 8-10টা বল মনে হয় একটু ধৈর্য সহকারে সে খেলছে। কত 10 বলে 12 ছিল না কত ছিল, এরকম একটা স্কোর ছিল। তারপরে যে ছাপা মার শুরু করছে, ছাগল ছড়ান্না মার শুরু করছে, সংসারের মন উড়াই দিছে বলারের। দেওয়ানো হইয়া ফয়দা আছে। আফসোস, আফসোস। দেশের বাড়ি পাঠাইতে হবে, পাঠাইয়া আম কাঁঠাল খাওয়াতে হবে। এনিওয়ে, দেখেন রানটা আসলে তাদের কম হয়ে গেছে। যেই জায়গায় 8 ওভারেই তো 7 ওভার কত বলে জানি 100 করলো। যখন নিকোলাস পুরান যে এতদিন অফ ফর্মে ছিল, আজকে এসে কিন্তু সেই অফ ফর্ম থেকে বেরিয়ে তার নিজের আসল চেহারাটা দেখাইছে। অসাধারণ ব্যাট করছে। যখন কি নাম নিকোলাস পুরান আর মার্স দুইজন যেভাবে খেলছে, বিশেষ করে আমি যদি বলি নিকোলাস পুরানের কথা, এর আগে 8টা ম্যাচ সে খেলেছে, যার ভিতরে মাত্র 4টা ছক্কা মারতে পেরেছিল। আর আজকে সে এক ম্যাচেই মেরে দিছে 8টা ছক্কা, 8টা ছক্কা মেরে দিছে। কত 20 বল না 21 বলে 60-62 রান করছে। অসাধারণ। মানে ভাল লাগতেছিল যে এই ধরনের ব্যাটসম্যান ফর্মে আসা দরকার, কারিশমা দেখাইতে হবে, দেখাইছে আজকে। তো রানটা আসলে তাদের আমার কাছে মনে হচ্ছিল যে 250-260 পর্যন্ত যাবে, যেভাবে তারা খেলতেছিল। কিন্তু সেই জায়গাটা থেকে যখন উইকেটগুলা ধামাধাম পড়ে গেল, 4টা উইকেট, নিকোলাস পুরান আউট হওয়ার পরে আরও 4টা উইকেট পড়ে গেল, 20-30 রানের ভিতরে 4টা উইকেট পড়ে গেছে। তো সেই জায়গাটা থেকে দলের রানটা আসলে আর বাড়ে নাই, 221 রান। তো ওই টার্গেটটা আসলে ফিল আপ হয় নাই, যেটা চিন্তা করছিলাম 250 রান 300 রান হবে। 300 হবে না, মানে আমি ধরেছিলাম হয়তো 250-60 এরকম একটা রান হবে, কিন্তু সেইটা হয় নাই। তারপর ভাবছিলাম যে মুম্বাই তো একেবারেই অবস্থা খারাপ দল লাস্ট কিছুদিন ধরে, আজকে হয়তো এর চাইতে কি হবে। কিন্তু দেখলাম যে রোহিত শর্মা একাদশে আছে। আমি ভাবছিলাম মনে মনে একটা কিছু হইতেও পারে। রোহিত শর্মা আর রাকেলটেন যেভাবে ম্যাচটাকে খেলছে, মনে হচ্ছিল যে একটা হাইলাইট দেখতেছি খেলার, মনে হচ্ছিল না যে খেলা দেখতেছি, লাইভ ম্যাচ দেখতেছি, মনে হচ্ছে যে হাইলাইটস দেখতেছি। মানে একটা না মারতেছে দুইজন, মানে একজনের পর একজন মারতেছে প্রত্যেক ওভারে 15, 20, 22, 24 কি যে একটা শুরু করলো মায়ের, মজা পাইছি আমি। ওই সময় আমি একটা স্ট্যাটাসে দিয়েছিলাম কি শুরু করলো রোহিত শর্মা, কিন্তু আর কিছুক্ষণ পরে আউট হয়ে গেছে। আর স্ট্যাটাস দেবো না, স্ট্যাটাস দিলে আউট হয়ে যায়। ভাল লাগছে অনেকদিন পরে রোহিত শর্মার খেলাটা দেখে, ভালো লাগছে। আসলে এই ধরনের প্লেয়ারের খেলা তো আসলে আমরা দেখতেছি, আমরা ভাগ্যবান। রোহিত শর্মা, বিরাট কোহলি, ওদের খেলা এখন আমরা দেখতেছি। যখন আমরা বুড়ো হয়ে যাব, বাচ্চারা এদের খেলা দেখতে পারবে না, কী যে মিস করবে এরা বুঝতে পারবে না। যেমনটা এখনকার প্লেয়াররা ইয়ার খেলা দেখে নাই, রাহুল দ্রাবিড়ের খেলা দেখে নাই, সচিন টেন্ডুলকারের খেলা দেখে নাই, ওয়াকার ইউনুসের খেলা দেখে নাই, ওয়াসিম আকরামের খেলা দেখে নাই, তারা বুঝতে পারবে না কি জিনিস। শ্যানওয়ান, মুতিয়ামুল্লার ধরন, চামিন্দা ভাস, এদের খেলা যারা দেখে না তারা বুঝবে না কি জিনিস মিস করতেছে। তো এনিওয়ে, ভালো লাগছে আসলে। খেলার রেজাল্ট তো সবাই জানেন, মুম্বাই জিতছে। কত 44 বলে
40 বলে না 40 বলে 84 রান করছে রোহিত শর্মা। তো ভালো লাগছে অনেকদিন পরে দেখার পরে, মনটা শান্তি হয়েছে যে না বেচারা এতদিন পরে আসছে, আইসা ম্যাচটা জিতে ছাড়ছে। এই হচ্ছে অবস্থা। ভালো থাকবেন সবাই। আর কি বলে, কালকে তো খেলা আছে কার, আফসোস সংসারে মন নাই। ভালো থাকেন সবাই।